Hello everyone and welcome to my channel. আমি প্রীতম। আজকে যে ক্লাস সম্বন্ধে বা যে টপিক সম্বন্ধে আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে ক্লাস 7 এর 12.3 এর অর্থাৎ অ্যালজেব্রিক ফর্মুলার আমি 1 to 4 অবধি আগের ক্লাসে অর্থাৎ প্রিভিয়াস যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে আমি করে রেখেছিলাম। আজকে আমরা 5 নম্বর থেকে অর্থাৎ 5 to 12 অবধি করে 12.3 অ্যালজেব্রিক ফর্মুলা শেষ করব। তো আমি এবার সরাসরি অঙ্কে আসছি। দেখো 5 এর প্রথম যে অঙ্কটা আছে, লেটস এক্সপ্রেস দ্য ফলোইং ইন দ্য প্রোডাক্ট ফ্রম। এখানে একটা ইকুয়েশন বা একটা এক্সপ্রেশন তোমাদের দেওয়া রয়েছে 16 c to the power 4 minus 81 d to the power 4। এটাকে তোমাকে তৈরি করতে হবে প্রোডাক্টের ফর্মে, অর্থাৎ একটা যে অ্যান্সারটা আসবে সেটা আমার কিছু প্রোডাক্ট হিসাবে অ্যান্সার আসবে। কিরকম হতে পারে সেই জিনিসটা দেখো। দেখো এই যে লিখে রেখেছি আমি 16 c to the power 4 minus 81 d to the power 4। এটাকে আমি যদি ভাঙি তাহলে এইভাবে লিখতে পারি, তো এটাকে 4 c to the স্কয়ার তার স্কয়ার, 16 c to the power 4 টাকে এইভাবে লিখলাম, মাইনাস 81 টাকে লিখলাম 9 d স্কয়ার তার স্কয়ার, লিখতেই পারি। এবার দেখো ঠিক আগের দিনের ফর্মুলাটা চলে আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা, এই চ্যাপ্টারটা 5 নম্বর থেকে করার আগে একটা কথা বলে রাখি, 5 নম্বর থেকে 12 নম্বর অবধি আমাদের এই চ্যাপ্টারে যা যা ফর্মুলা শিখে এসেছি প্রায় সমস্ত ফর্মুলাই আমার এখানে কাজে লাগবে। তাই জন্য আবারও বলছি, চ্যাপ্টারটা করতে বসার আগে একবার হলো ফর্মুলাগুলো প্রথম থেকে যে কটা ফর্মুলা আমরা জেনেছি, টোটাল যে ফর্মুলার লিস্ট আমি তোমাদেরকে দিয়েছিলাম সেটা একবার দেখে নাও, দেখে নিয়ে তারপরে অঙ্কগুলো করতে বসো, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। এবার আমি আসছি আবারও অঙ্কে। তাহলে কি করলাম, আমি এটাকে এইভাবে ভেঙে নিলাম, এটাকে এইভাবে ভেঙে নিলাম। এবার দেখো এটা একটা ফর্মুলা পড়ে যায়, কিসের ফর্মুলা? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা ফর্মুলা অনুযায়ী জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটা আমি ফেললাম। এবার দেখো এটা আমার আর কোনো ফর্মুলা পড়বে না, তাই এটা যা আছে এটা প্লাসে আছে, তাই এটাকে আমি এইভাবেই রেখে দিলাম। কিন্তু পরেরটা এটা কিন্তু আমি ফর্মুলা ফেলতে পারবো, যদি আমি 4c স্কয়ারটাকে 2c তার হোল স্কয়ার মাইনাস 9d স্কয়ারটাকে 3d তার হোল স্কয়ারে লিখি, তাহলে দেখো আবারও a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আসছে। তার মানে এটা সমান সমান কি লিখতে পারি, 4c স্কয়ার প্লাস 9d স্কয়ার। এটা যা ছিল সেটাই থেকে গেল, এবং এটাকে লিখতে পারি ফর্মুলা যদি ভেঙে দিই 2c প্লাস 3d অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। বাস, আর কোনো ফর্মুলা পড়বে না। অর্থাৎ আমি দেখো ছিল এইভাবে আমি নিয়ে আসলাম কটার প্রোডাক্ট হিসেবে, তিনটের প্রোডাক্ট হিসেবে নিয়ে আসলাম। আমাকে তো এটাই বলেছে করতে। একই রকম অঙ্ক 5 এর, এটা 1 নাম্বারটা করলাম, 5 এর 2 3 4 অর্থাৎ 2 3 4 সেম। আমি আবারও প্রথম থেকে অঙ্কটা বলছি, বুঝিয়ে নাও। প্রথমত এটাকে আমি ভাঙলাম, 4c স্কয়ার তার স্কয়ার, 81 টাকে 9d স্কয়ার তার স্কয়ার। এবার এখানে ফর্মুলা ফেলবো, ফর্মুলা ফেললে একটা প্লাস একটা মাইনাসে আসবে, a প্লাস b a মাইনাস b। প্লাসেরটার কোন রকম চেঞ্জেস আসবে না, প্লাসেরটা ওরকমই থেকে যাবে। দেখতে হবে মাইনাসটাকে আমি সেকেন্ড বার আবার ওই ফর্মুলা ফেলতে পারছি কিনা। যদি না ফেলা সম্ভব হয় তাহলে ওরকমই থেকে যাবে, অতটুকুই অ্যান্সার। এটাও প্রোডাক্ট হিসেবে আসলে অতটুকুই অ্যান্সার। যদি ফেলা সম্ভব হয় তাহলে এটাকে দেখতে হবে ভাঙা যাচ্ছে কিনা। অবশ্যই ভাঙা যাচ্ছে, 4c স্কয়ারটাকে 2c তার হোল স্কয়ার এবং 9d স্কয়ারটাকে 3d তার হোল স্কয়ারে ভাঙা সম্ভব হচ্ছে, তাই জন্য এটাকে ভেঙে নিলাম এবং এখান থেকে আবারও আমি ফর্মুলা ফেলে দিলাম a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b। ব্যাস, এটাই হলো আমার এই কোশ্চেনের অ্যান্সার। একই রকম অঙ্ক 5 এর 2 3 4 তোমরা নিজেরা বাড়িতে করবে। দেখো এবার আমি সরাসরি 6 নম্বর অঙ্কটাতে আসছি। 6 নম্বর অঙ্কটা কি বলেছে? 6 নম্বর অঙ্কটা বলে দিয়েছে p প্লাস q টু দি পাওয়ার 4 মাইনাস p মাইনাস q টু দি পাওয়ার 4। এটাকে আমি কি করে করব? দেখো এটাকে যদি আমি এইভাবে লিখি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, p প্লাস q তার স্কয়ার তার আবার স্কয়ার, তাহলে কি হয়? আলটিমেটলি p প্লাস q টু দি পাওয়ার 4ই হয়। এটাকেও সেম এইভাবে লিখবো, p মাইনাস q তার স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার স্কয়ার। এবারে দেখো এই ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে গোটাটা a এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে গোটাটা b যদি ধরে নিই, তাহলে কিসের ফর্মুলা পড়ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই গোটাটা a, এই গোটাটা b, তাহলে ফর্মুলা অনুযায়ী a স্কয়ার মাইনাস b স্কয়ার। ফর্মুলা ফেললে কি হবে? a প্লাস b সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a বলতে p প্লাস q তার স্কয়ার, a প্লাস b, এটা b হলো, a প্লাস b ইনটু a মাইনাস b
তাই তো? এবারে তুমি দেখো ভালো করে, এই গোটাটা একটা ফর্মুলা পড়ে, এই গোটাটা এখান থেকে স্টার্ট করে এই গোটাটা একটা ফর্মুলা পড়ে। কিসের ফর্মুলা? 2a স্কয়ার প্লাস b স্কয়ার, 2a স্কয়ার প্লাস b স্কয়ার, কারণ আমরা জানি 2a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b তার হোল স্কয়ার, সরি এটা মাইনাস আছে, প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। ঠিক? তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি দেখো এখানে কিন্তু আমার সেই আগের দিনের অর্থাৎ 12.2 এর ফর্মুলাটা আমার কাজে লাগলো। আমি ওই জন্যই বলছি যে সমস্ত ফর্মুলা একবার দেখে নিয়ে তারপরে অঙ্ক করতে বসো, নইলে কিন্তু প্রবলেমে পড়বে। এবং এটা একই রকম ভাবে এই গোটাটা যে ফর্মুলাটা পড়ছে সেটা হচ্ছে 4ab ফর্মুলা, 4p3 a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার সমান সমান 4p3। অর্থাৎ এই 4 আর 2 গুণ করলে কত? 8p3 ইনটু p স্কয়ার প্লাস q স্কয়ার। এবার দেখো তুমি রাইট হ্যান্ড সাইড কি আছে, তোমাদের রাইট হ্যান্ড সাইড দেখো এটাই বলা আছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই হলো তোমাদের 6 নাম্বার অঙ্ক। এবারে আমি যেটা আসবো সেটা হচ্ছে আমি 7 নাম্বার যে অঙ্কটা আছে ওটা আমি সবার লাস্টে করাবো, একটু অন্য টাইপের। অন্য টাইপ বলতে সহজ, কিন্তু একটু একটু ভেবে চিন্তা করতে হবে, তাই 7টা আমি পরে করাবো। আমি আপাতত যেটাতে আসছি সেটা হচ্ছে তোমাদের 8 নাম্বার অঙ্ক। তো দেখো 8 নম্বর অঙ্ক আমার লেফট হ্যান্ড সাইড যেটা বলেছে আমি সেটাকে টুকে নিলাম এবং x সমান সমান এবং y সমান সমান বলা আছে। এবার আমি লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করা শুরু করি। আচ্ছা, x টু দি পাওয়ার 4 টাকে আমি কি লিখতে পারি? x স্কয়ার তার হোল স্কয়ার লেখাই যায় চাইলে, এবং y টু দি 4 টাকেও লিখতে পারি y স্কয়ার তার হোল স্কয়ার। বাদ বাকি যেটা পড়ে থাকলো এখানে 2x স্কয়ার y স্কয়ারটা থাকলো। এবার আমি এটাকে ফর্মুলা ফেলবো। দেখো এই দুটো কিসের ফর্মুলা আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার। এইটাকে যদি আমি ফর্মুলা ফেলতে চাই তাহলে আমি কি ফেললাম? x স্কয়ার মাইনাস মাইনাসের ফর্মুলাটা ফেললাম। কেন মাইনাসের ফর্মুলাটা ফেললাম এবার বুঝতে পারবে। প্লাস ভেতরে মাইনাস হলে বাইরে কি? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি? a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এখানে a বলতে কিন্তু ব্র্যাকেটের ভেতরে গোটাটা, b বলতে ব্র্যাকেটের ভেতরে গোটাটা, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab মাইনাস, এবার বাকি যেটা পড়ে থাকলো সেটা। এবার দেখো আমি কেন ভেতরে মাইনাস বাইরে প্লাস নিলাম, আমি কেন ভেতরে মাইনাসের ফর্মুলাটা ফেললাম। এটা তো দুটো ফর্মুলা হয়, একটা ভেতরে মাইনাস হলে বাইরে প্লাস, আর একটা বাইরে ভেতরে প্লাস হলে বাইরে মাইনাস। কিন্তু আমি ভেতরে মাইনাস নিয়ে বাইরে প্লাস কেন নিলাম? যাতে আমার এটার সাথে এটা সম্পূর্ণ কেটে যায়। এই কারণেই আমি কি করলাম? ভেতরে মাইনাস নিয়ে এটাকে প্লাস নিলাম। তাহলে আমার কিছুটা হলো কমে গেল। এবার কি হলো কমে? এবার দেখো এখানে একটা ফর্মুলা আমি পাচ্ছি, এটা ফেলার জন্য আর একটা বড় কারণ, এই জন্য আমি ভেতরে মাইনাস নিলাম। এখান থেকে আমি কি ফেলতে পারি? এটা ফর্মুলা করলে কি হয়? a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা কিন্তু এতটুকুর ফর্মুলা পড়লো, কিন্তু এর বাইরে দেখো একটা হোল স্কয়ার আছে। এই যে গোটাটার বাইরে একটা হোল স্কয়ার আছে, তার মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর বাইরে আমাকে দিতে হবে হোল স্কয়ার। তার কারণ আমি আবারও বলছি, আমি কিন্তু এই ফর্মুলা থেকে এতটুকু ফেললাম, বাইরে স্কয়ার আছে, তাই জন্য আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে স্কয়ারটা দিতে হলো। এবার দেখো আমি এখানে x এর মান আর y এর মান পুট করে দেবো। এখানে যদি x এর মান পুট করি a বাই b প্লাস b বাই a প্লাস a বাই b মাইনাস b বাই a, এটা হলো এতটুকুর মান। এবারে এটার মান বসাবো। দেখো a বাই b প্লাস b বাই a মাইনাস, যেহেতু মাইনাস চলে আসলো আগে, তাহলে এর আগে কি হয়ে যাবে? মাইনাস a বাই b, এবং এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাস b বাই a। বোঝা গেল? এই গোটাটার বাইরে হচ্ছে স্কয়ার, ঠিক আছে? এবারে দেখো কি হচ্ছে, b বাই a b বাই a কেটে গেল, a বাই b a বাই b কেটে গেল। কি পড়ে থাকছে? সেকেন্ড ব্র্যাকেট দেখো দুটো a b পড়ে থাকছে, a বাই b পড়ে থাকছে, a বাই b a বাই b, দুটো a বাই b, মাঝখানে কিছু না থাকা মানে ইনটু, ইনটু দুটো b বাই a পড়ে থাকছে, তাই তো? এবারে দেখো এই 2 এই 2 গুণ করলে কত হয়? 4। এবার a b এই এর সাথে এই a কেটে যাবে, এই b এর সাথে এই b কেটে যাবে, তাহলে পড়ে থাকছে আলটিমেটলি 4 তার স্কয়ার সমান সমান 16। এবারে দেখো তোমার রাইট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইড প্রমাণিত বা প্রুভড হয়ে গেছে অলরেডি। রাইট হ্যান্ড সাইডে 16ই পড়ে আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই হলো 8 নাম্বার অঙ্ক। বোঝা গেল?
এইভাবে 8 নম্বর অঙ্কটা করতে হবে। সেম টু সেম অঙ্ক তোমাদের বইয়ে আরেকটা রয়েছে একই রকম অঙ্ক, সেটা হচ্ছে দেখো 10 যেটা, অর্থাৎ নিচের যে 10 নম্বর, এইটার পরে 9 বাদে যে 10 নম্বর অঙ্কটা, সেম টু সেম 10 নম্বর অঙ্কটা, 10 নম্বর অঙ্ক সেম টু সেম কাজে তোমরা 10 নম্বর অঙ্কটা বাড়িতে নিজেরা করবে। এবারে আমি যেটা আসছি সেটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। খুব সহজ অঙ্ক 11 নম্বর অঙ্কটা দেখো। 11 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তোমাকে যেটা দেওয়া আছে তোমাদের বই সেটাকে দুটো স্কোয়ারের ডিফারেন্সে বানাতে হবে, অর্থাৎ আমাকে কিছু একটা স্কোয়ার মাইনাস কিছু একটা স্কোয়ার করতে হবে, কিন্তু সেটা নিচের এই ফর্মুলাটার মাধ্যমে। তাহলে আমি কি করব দেখো, আচ্ছা এটাকে আমি প্রথম তিনটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি, অর্থাৎ 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। এবার মাঝখানে আমাকে ডিফারেন্স বলেছে, তাহলে মাঝখানে আমার মাইনাস লাগবে, মাইনাস নিয়ে আমি ব্র্যাকেট নিচ্ছি, অর্থাৎ মাইনাসটা আমি কমন নিয়ে নিচ্ছি। মাইনাসটা যখনই কমন নিব তখন ভেতরের সাইনগুলো কি হবে, চেঞ্জ হতে থাকবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হতে থাকবে। যেহেতু মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি তাই এটা a স্কোয়ার, প্লাসটা হয়ে যাবে মাইনাস 8 এবং মাইনাসটা হয়ে যাবে প্লাস 16। এই হলো সেকেন্ড লাইন। ভালোভাবে বুঝবে, যখনই আমি এখান থেকে মাইনাসটা কমন নিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে, a স্কোয়ারের আগে ছিল মাইনাস তাই হয়ে গেল প্লাস, 8 এর আগে ছিল প্লাস হয়ে গেল মাইনাস, এবং মাইনাসেরটা হয়ে গেল প্লাস। তার কারণ তুমি এবারে গুণ করে দেখো আগের লাইনে ফিরে যাবে, তাই জন্য মাইনাস কমন নিলে এটা এরকম হয়ে যায়। এবারে দেখো এটাকে আমি ফর্মুলা তৈরি করার চেষ্টা করব। 4x স্কয়ারটাকে কি করতে পারি, 2x তার স্কয়ার প্লাস 4x টাকে 2 ইনটু 2x ইনটু 1 প্লাস এই 1 টাকে করলাম আমি 1 তার স্কয়ার। দেখো তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং দেখো এটার সাথে এই লাইনটার কোনো পার্থক্য নেই, একই আছে, খালি এটাকে আমি ফর্মুলা ভেঙে এরকম করলাম। একই রকম ভাবে এটাকেও ফর্মুলা ভাঙবো, অর্থাৎ a স্কয়ার মাইনাস থাকলো এটা প্লাস 16 টাকে আগে ভেঙে নিই 4 স্কয়ার। এবার দেখো এটাকে সাজাও 2ab, তার মানে 4 দুগুণে 8, 8 দেখো 8 মিলে গেল। এবারে দেখো এটা আর এটা মিলে ফর্মুলা পড়ে, কিসের ফর্মুলা পড়ে, এটা হয় a বলতে 2x, b বলতে 1, a প্লাস b তার স্কয়ার, মাঝখানে মাইনাস সাইন মাইনাস থাকলো, এবং এটা হচ্ছে a প্লাস প্লাস নয় মাইনাস b বলতে 4 তার স্কয়ার। দেখো এই একটা স্কয়ার টার্ম, এই একটা স্কয়ার টার্ম, এবং মাঝখানে আছে আমার মাইনাস। আমার কিন্তু এটাই চেয়েছিল, দুটো স্কয়ার টার্মের ডিফারেন্স হিসেবে প্রকাশ করতে বলেছিল, তাহলে আমি দুটো স্কয়ার টার্মের ডিফারেন্স হিসেবে প্রকাশ করে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। এরপরে যেটা আসছি, সেম জিনিস রয়েছে 12 নাম্বার। 12 নাম্বারটা দেখো খুব ভালো করে বুঝবে 12 নাম্বারটা, কারণ একই জিনিস, শুধু 12 নাম্বারটাকে আমাকে একটু সাজাতে হবে। দেখো 12 নাম্বারটা দেখো, তোমাকে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস 3 বলেছে, এটাকেও সেম দুটো স্কয়ারের ডিফারেন্সে ভাঙতে হবে। তাহলে দেখো a স্কয়ারটাকে আমি a তার স্কয়ার লিখলাম, ঠিক আছে। এবার একই রকম ভাবে প্লাস এটাকেও লিখছি 1/a তার স্কয়ার। 3 টাকে কি করছি, -2 -1 লিখতেই পারি, তাতে কোনো রকম কোনো চেঞ্জ আসছে না, -2 -1 করে 3 টাকে ভাঙলাম। এবারে দেখো কি করছি, এটাকে a তার স্কয়ার, এই -2 টাকে মাঝখানে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম এক্ষুনি বুঝতে পারবে পরের লাইনে। এটাকে রেখে দিলাম যেরকম ছিল 1/a তার স্কয়ার, -1টা -1 এ রেখে দিলাম। এবারে দেখো আমি এই তিনটেকে মিলে একটা ফর্মুলা তৈরি করার চেষ্টা করব। কি করব তার জন্য, দেখো a স্কয়ার মাইনাস 2টা থাকলো প্লাস এটা 1/a তার স্কয়ার। দেখো আমি যদি এখানে 2ab এর একটা ফর্মুলা তৈরি করার চেষ্টা করি, তাহলে এখানে 2a বলতে কি a এবং b বলতে 1/a, তাহলে আলটিমেটলি এই a আর এই a কেটে যায়, কেটে গিয়ে কিন্তু আমার আগের লাইনেই আসে। তাহলে এখানে যদি আমি এইভাবে লিখি এটাকে, তাহলে আগের লাইনের সাথে পরের লাইনের কোন রকম চেঞ্জ কিন্তু হচ্ছে না, অর্থাৎ আমি এটাকে এইভাবে প্রকাশ করতেই পারি। এবার এইভাবে প্রকাশ করাতে আমার সুবিধা কি হলো, এই তিনটে মিলে অলরেডি একটা ফর্মুলা পড়ে গেল। কার ফর্মুলা পড়লো না, a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা, a মাইনাস 1/b তার হোল স্কয়ারের ফর্মুলাটা পড়ে গেল। এবং -1টাকে আমি চাইলে 1 স্কয়ার লিখতেই পারি, কারণ 1 যা 1 স্কয়ার তাতে কোন রকম চেঞ্জ হচ্ছে কি,
হচ্ছে না। অর্থাৎ দেখো তোমাকে বলেছিল দুটো স্কোয়ার নাম্বারের ডিফারেন্সে প্রকাশ করতে, আমার কিন্তু অলরেডি দুটো স্কোয়ার নাম্বারের ডিফারেন্সে চলে এসছে। দেখো a মাইনাস ওয়ান বাই এ তার স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, অর্থাৎ আমি কিন্তু এখানে দুটো স্কোয়ার নাম্বারের পার্থক্যে বা ডিফারেন্সে পেয়ে গেলাম। এই হলো তোমার 13 নম্বর অঙ্ক, সরি 12 নম্বর অঙ্ক। এবারে যেটা আমি আসছি সেটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটা আর 7 নম্বর অঙ্কটা কিছুটা এক, তবে 9 নম্বর অঙ্কটা ভালো করে বোঝো, তাহলে 7 নম্বর অঙ্কটা বুঝতে সুবিধা হবে। আমি 9 নম্বর অঙ্কে আসছি। 9 নম্বর অঙ্ক যেটা বলেছে যে তোমাকে ফর্মুলা অ্যাপ্লাই করে মাল্টিপ্লাই করতে হবে, প্লেন মাল্টিপ্লাই করা যাবে না, ফর্মুলা অ্যাপ্লাই করেই মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখো আমি প্রথম থেকে শুরু করছি অঙ্কটা। দেখো পরের লাইনে আমি a স্কোয়ার প্লাস 1 এই দুটোকে একসাথে নিলাম, এই যে a স্কোয়ার আর এই যে প্লাস 1, এটা আর এটাকে নিলাম আমি একসাথে। আমি কি করলাম, প্লাস এটা বাইরে রাখলাম এভাবে এবং এইটাকে রাখলাম সেকেন্ড ব্র্যাকেটে। কেন রাখলাম এখনই বুঝতে পারবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকেও তাই করলাম, a স্কোয়ার প্লাস 1 এটাকে আমি রাখলাম ব্র্যাকেটে এবং মাইনাস এইটাকে রাখলাম বাইরে। বোঝা যাচ্ছে এবার কেন আমি এরকম নিলাম? একটু ভালোভাবে অঙ্কটা বোঝার দেখো, দেখো যেখানে আমি আলাদা আলাদা করলাম তাহলেই বুঝে যাবে কেন আমি এটা করলাম, এবং বাদ বাকি যেটা ছিল এটা যা ছিল সেরকমই রেখে দিলাম। এবারে দেখো ব্র্যাকেটের ভেতরের টুকু এক্ষেত্রে আর এক্ষেত্রে সেম, অর্থাৎ এটাকে আমি a এবং এটাকেও a ধরে নিলাম, এবং এই এটাকে যদি b আর এটাকে b ধরি তাহলে অলরেডি দেখো একটা ফর্মুলা পড়ে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b মানে আমরা জানি কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার বলতে a প্লাস 1 সরি a স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার মাইনাস b স্কোয়ার বলতে a স্কোয়ার। হলো, এটাকে রাখলাম সেকেন্ড ব্র্যাকেটে এবং বাকি যা আছে সেটা রেখে দিলাম, অর্থাৎ a স্কোয়ার a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1, এটা যা আছে এরকমই থেকে গেল। এবার আমি কি করছি দেখো, এটাকে ফর্মুলা ফেলবো। এটাকে যদি আমি ফর্মুলা ফেলি তাহলে কি হবে, সেকেন্ড ব্র্যাকেট a টু দি পাওয়ার a স্কোয়ার এর স্কোয়ার হবে, এই এতটুকুকে ফর্মুলা পেয়েছি a স্কোয়ার এর স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা এখান থেকে থাকবে, বাদ বাকিটা যা আছে সেটা সেরকমই থেকে গেল। এবারে দেখো কি করছি, এই জায়গাটা দেখো a টু দি পাওয়ার 4 এখানে গুণ করলে কি হবে প্লাস 2a স্কোয়ার, এই প্লাস 2a স্কোয়ারের থেকে এখানে একটা মাইনাস a স্কোয়ার চলে গেলে কি হয়ে যাবে প্লাস a স্কোয়ার হবে, দুটো স্কোয়ারের থেকে একটা স্কোয়ার চলে গেলে একটা স্কোয়ার পড়ে থাকে, অর্থাৎ a স্কোয়ার প্লাস 1 এটা থেকে গেল। এবার এখানেও থাকলো s টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1। হলো এতটুকু, এতটুকু বোঝা গেল কি? যদি এতটুকু বোঝা যায় এরপরে আবার সেই প্রথম জিনিসই আমার রিপিট হবে। দেখো আবার সেম জিনিস হতে থাকে, কি হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1 টাকে আমি ব্র্যাকেটে নিলাম, মাইনাস সরি প্লাস a স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে রাখলাম সেকেন্ড ব্র্যাকেট। এখানেও তাই a স্কোয়ার a টু দি পাওয়ার 4 প্লাস 1 টা ব্র্যাকেটে এবং a স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে। আবার a প্লাস b a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b বলতে a স্কোয়ার তাই a স্কোয়ার এর স্কোয়ার। আবার এটা ভেতরে একটা ফর্মুলা a টু দি পাওয়ার 4 তার স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4। এবারে দেখো a টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মানে a টু দি পাওয়ার 8 প্লাস 2 a টু দি পাওয়ার 4 ইন্টু 1, অর্থাৎ এখানে কি হচ্ছে প্লাস 2a টু দি পাওয়ার 4, দুটো a টু দি পাওয়ার 4 থেকে একটা a টু দি পাওয়ার 4 মাইনাস দিলে হবে প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস এই যে 1 টা ছিল সেই 1, অর্থাৎ এটাই হলো আমার অ্যান্সার। আমি মাল্টিপ্লাই করলাম কিন্তু সম্পূর্ণ ফর্মুলা ওয়াইজ। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 12 নাম্বার অঙ্ক, তারপর এই যে 9 নাম্বার অঙ্ক, এগুলো কিন্তু ভিভিআই, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে। এবারে আমি আসছি 7 নাম্বার অঙ্ক, লাস্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই চ্যাপ্টারের মধ্যে বলতে পারো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা কোয়েশ্চেন ব্যাংক দেখবে বা অন্যান্য রেফারেন্স বুকগুলো দেখবে, প্রচুর থাকে, কাজে এই অঙ্কটাকে খুব ভালো করে বুঝতে হবে। দেখো অঙ্কটা 7 নম্বর অঙ্ক যেটা আছে সেটা আমি অলরেডি ঢুকে নিয়েছি, এবার আমাকে এটা সাজাতে হবে। এখান থেকে দেখো ভালো করে কি করছি আমি,
দেখো a প্লাস b প্লাস c আছে, এখানে b প্লাস c টা প্লাসে আছে কিন্তু এর আগে মাইনাস আছে। আমি কি করছি দেখো, প্রথমটাকে b প্লাস c এটাকে ব্র্যাকেটে নিচ্ছি, এটাকে ব্র্যাকেটের বাইরে নিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট। এবার এটার ক্ষেত্রে এটাকে সাজালাম এইভাবে, এবার এটাকে সাজাচ্ছি একই রকম ভাবে b প্লাস c টা ব্র্যাকেটে নিচ্ছি, এটা মাইনাসে নিচ্ছি। কেন নিলাম বুঝে গেছো আশা করি, কারণ আগের অঙ্কগুলো এইভাবেই করেছি। কারণ এই দুটো দেখো অলরেডি এবার পরের লাইনে ফর্মুলা পড়ে যাবে, এবং এটাকেও আমি সেইভাবে সাজাবো। এবার এখানে সাজানোর ক্ষেত্রে একটু বুদ্ধি খাটবে, অ্যাপ্লাই করতে হবে। এবার এখানে দেখো এর আগে প্লাস, এর আগে প্লাস আছে, বি এর আগে এখানে মাইনাস, এখানে আবার মাইনাস, সি এর আগে এখানে প্লাস কিন্তু এখানে আবার মাইনাস। তাহলে আমি এই দুটোর মধ্যে সেম কি পাচ্ছি, এ, এই দুটোর আগেই কিন্তু আমার প্লাস পাচ্ছি, তাই এটাকে নিলাম আগে এটার ক্ষেত্রে। তাহলে এ প্লাস ব্র্যাকেটের মধ্যে নিলাম সি মাইনাস বি, নামা যায়, তাতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। দেখো এটা প্লাসে আছে, ব্র্যাকেটটা উঠিয়ে দিল, সিটা প্লাসই থাকছে, বিটা মাইনাসই থাকছে, এটা রাখলাম একসাথে। একই রকম ভাবে তাহলে পরেরটাও সাজবে, কিন্তু পরেরটা কিভাবে সাজবে না, এটা যেহেতু প্লাসে আছে পরেরটা সেম সাজবে কিন্তু মাইনাসে। দেখো এটা প্লাসে নিলাম, এবার মাইনাস, মাইনাসটা আমি যেই কমন নিব সঙ্গে সঙ্গে এই সিটা কি হয়ে যাবে, সি এর আগে আছে মাইনাস, তার মানে এই সিটা হয়ে যাবে প্লাসে, বি এর আগে আছে প্লাস, তার মানে এটা হয়ে যাবে মাইনাস। কারণ মাইনাস কমন নিলে, আমি আগের অঙ্কটাতেই বলেছিলাম মাইনাস কমন নিলে সাইন চেঞ্জ হয়। গোটা অঙ্কটার মধ্যে সবচেয়ে ভাইটাল লাইন কিন্তু এই সেকেন্ড লাইনটাই। এই সেকেন্ড লাইনটা যদি তোমরা তৈরি করতে পারো তো অঙ্ক হবে, যদি এই সেকেন্ড লাইনটা তৈরি করতে না পারো অঙ্কটা করা সম্ভব নয়। আমি আবারও বলছি, সেকেন্ড লাইনটা ভালো করে দেখো, এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সিটা আমি প্রথমে নিলাম, এটাকে ব্র্যাকেটের বাইরে রাখলাম। একই রকম ভাবে সেম জিনিস তৈরি করার চেষ্টা করব কিন্তু অপোজিট সাইনে, অর্থাৎ মাইনাস সাইনে। দেখো বি প্লাস সিটা প্লাসেই থাকলো, এই যে মাইনাস এটা আছে, মাইনাস এটা বাইরে নিলাম, কারণ এই দুটো এবার ফর্মুলা করব। একই রকম ভাবে এক্ষেত্রেও তাই করলাম, এই এটাকে নিলাম বাইরে, সি মাইনাস বিটাকে নিলাম ভেতরে, তাহলে এক্ষেত্রে কি আসবে, এ মাইনাস সি মাইনাস বি আসবে। দেখো তাই করছি, এ মাইনাস, এবার এখানে যেহেতু আমি মাইনাসটা নিয়ে ব্র্যাকেট দিচ্ছি, তার মানে মাইনাসটা কমন নিচ্ছি, তার মানে ব্র্যাকেটের ভেতরে সাইন কিন্তু আমার চেঞ্জ হবে। যেই ব্র্যাকেটের ভেতরে আমার সাইন চেঞ্জ হচ্ছে তার মানে কি হচ্ছে, সিটা ছিল মাইনাসে হয়ে গেল প্লাসে, বিটা ছিল মাইনাসে হয়ে গেল, সরি বিটা ছিল প্লাসে হয়ে গেল মাইনাসে। এবারে দেখো এই দুটো মিলে আর এই দুটো মিলে ফর্মুলা পড়ে, এই দুটো মিলে যে ফর্মুলাটা পড়ে সেটা হচ্ছে বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়লো, থাকলো এটা। আবার সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে পড়ছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি, সরি বি মাইনাস সি তার স্কোয়ার, সরি ভুল করছি, সি মাইনাস এ তার সি মাইনাস বি তার স্কোয়ার। এই হলো ফর্মুলা দুটো পড়লো আমার। এবারে আমাকে আবার ফর্মুলা ভেতরে যা আছে আর এই ভেতরে যা আছে সেম জিনিসটাকে আমি ফর্মুলায় ভেঙে দেবো। দেখো কি করে করছি, দেখো বি, এটাকে ফর্মুলা ভাঙছি, শুধু এটাকে, মানে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস, একবারে নিয়ে নিচ্ছি, মাইনাস এ স্কোয়ার। এবার এটাকে ফর্মুলা ভাঙছি, এ স্কোয়ারটা এ স্কোয়ার থাকলো মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট থাক এখানে, মাইনাস ফর্মুলা সি স্কোয়ার মাইনাস 2bc প্লাস বি স্কোয়ার। পরের লাইন এটা যা আছে তেমনই থেকে গেল, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা এ স্কোয়ার, এই যে মাইনাসটা দিয়ে এবার ভেতরে গুলো গুণ হবে, অর্থাৎ কি হবে, মাইনাস সি স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস 2bc, এই মাইনাস আর এই প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার থাকলো। এবার আমার আর কিছু করার নেই, এবার আমাকে পাতি গুণ করতে হবে, অর্থাৎ এটা দিয়ে এই সবগুলোকে, আবার এটা দিয়ে এই সবগুলোকে, এটা দিয়ে এই সবগুলোকে এবং এটা দিয়ে এই সবগুলোকে, যেভাবে তোমরা গুণ করে এসছো। এবার দেখো আমি এ স্কোয়ার দিয়ে এই সবগুলোকে গুণ করছি, এ স্কোয়ার দিয়ে কি হবে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বিসি প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4, এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4। এবার দেখো মাইনাস সি স্কোয়ার দিয়ে আমি সবগুলোকে গুণ করছি, মাইনাস সি স্কোয়ার দিয়ে, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2bc কিউব মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার। এই যে দেখো এখানে মাইনাস এবং এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস
a স্কয়ার c স্কয়ার হয়ে গেল। এবার 2bc দিয়ে আমি সবগুলোকে গুণ করছি, এইভাবে আবার মাইনাস b স্কয়ার দিয়ে সবগুলোকে গুণ করব। গুণ করে দেখো তোমরা নিজেরা। এবারে দেখো গুণ করার পরে এরকম একটা আসবে। এবার দেখো কাটাকাটি করা যাচ্ছে কিনা সেটা আমরা দেখবো। দেখো কাটাকাটি যাবে, দেখো 2a স্কয়ার প্লাস bc, a স্কয়ার bc এটা আছে প্লাসে, এর সাথে মাইনাস 2a স্কয়ার bc কেটে গেল। এবার দেখো তারপর একই রকম ভাবে তোমার এটা প্লাসে হবে, তোমার একই রকম ভাবে এবার দেখো এই যে 2 মাইনাস 2bc কিউব প্লাস 2bc কিউব কেটে গেল। এবার আর কি কিছু কাটাকাটি যাচ্ছে? আর কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না। এবার দেখো কি হচ্ছে, আমি করতে থাকি। a স্কয়ার b স্কয়ার আর আছে a স্কয়ার b স্কয়ার, কোথাও দেখো এই যে দেখো লাস্টে আছে a স্কয়ার b স্কয়ার, অর্থাৎ 2a স্কয়ার b স্কয়ার, দুটো a স্কয়ার b স্কয়ার হয়ে গেল। প্লাস দেখি এবার কি আছে, a স্কয়ার c স্কয়ার আর আছে a স্কয়ার c স্কয়ার, এই যে a স্কয়ার c স্কয়ার আর কোথাও নেই, তার মানে দুটো a স্কয়ার c স্কয়ার। এবার মাইনাস b স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার প্লাস 4b স্কয়ার c স্কয়ার, তার মানে চারটে b স্কয়ার c স্কয়ার থেকে একটা b স্কয়ার c স্কয়ার মাইনাস হচ্ছে, তার মানে তিনটে পড়ে থাকছে। আবার আরেকটা b স্কয়ার c স্কয়ার মাইনাস হচ্ছে, তার মানে আলটিমেটলি পড়ে থাকছে প্লাস 2b স্কয়ার c স্কয়ার। এবারে আমার কি কি হয়ে গেল দেখো, যেগুলো হয়ে গেল আমি নিচে সেগুলোর দাগ দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমার যেগুলো যেগুলো ক্যালকুলেশন হয়ে গেল, দেখো এটা ক্যালকুলেশন হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আচ্ছা দেখো এবারে আরো একটা কাটাকাটি যাচ্ছে, সেটা হচ্ছে মাইনাস 2bc কিউব, 2b কিউব c, এই যে এটার সাথে এটা যাবে, এটা মাইনাসই হবে, আমি ভুল করে কেটেছিলাম, এটা মাইনাস হবে, এটার সাথে এটা গেল এবং এটার সাথে এটা গেল, একটু কাটাকাটিতে ভুল হয়েছিল, দেখে নেবে তোমরা। ঠিক আছে, ঠিক করে দিলাম। আমি আবারও বলছি, এটা মাইনাসই থাকবে, এটার সাথে এটা গেল কাটাকাটি এবং এটার সাথে এটা গেল কাটাকাটি। তারপর দেখো যেটা করছিলাম এত অবধি আমাদের হয়ে গেছে। এবারে কি কি পড়ে থাকলো তাহলে দেখো, মাইনাস a টু দি পাওয়ার 4 পড়ে থাকলো, মাইনাস b টু দি পাওয়ার 4 পড়ে থাকলো এখান থেকে, আর হচ্ছে মাইনাস c টু দি পাওয়ার 4 পড়ে থাকলো। বাদ বাকি দেখো আমাদের সব হয়ে গেছে, তার মানে আমার এটা এটা আর এটা বাকি ছিল, এগুলো হয়ে গেল। অর্থাৎ আমার এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, এবং এটা খুব খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে। ঠিক আছে, এই হলো 12.3, তোমাদের এতটুকুই আছে 12.3। তোমরা খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করো, আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি অবশ্যই সেগুলো বুঝিয়ে দেবো তোমাদের। আর নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো টপিক বা নতুন কোনো চ্যাপ্টার শুরু করব। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকো এবং খুব খুব সুস্থ থাকো। থ্যাংক ইউ।